বন্ধুরা, এশিয়া কাপ 2025 শুরুর ঠিক আগেই আইসিসি প্রকাশ করে দিল তাদের নতুন র্যাঙ্কিং লিস্ট, আর যেটা দেখে বিরোধী দলের প্লেয়ারদের পুরোপুরিভাবে রাতের ঘুম উড়ে গেল বন্ধুরা। কারণ এবারের র্যাঙ্কিং লিস্টে আমাদের ভারতীয় দল একদম একচ্ছত্র রাজত্ব কায়েম করে রেখেছে। তাদের কম্পিটিটররা তার চারিপাশে কেউ নেই। সব কিছুতে নাম্বার ওয়ান পজিশনগুলো এখন আমাদের ভারতীয় দলের এবং ভারতীয় দলের প্লেয়ারদের। তাহলে চলুন বন্ধুরা, এক ঝলকে দেখে নিই আমাদের ভারতীয় দলের র্যাঙ্কিং গুলো কোথায় কোথায় আছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্যাপস, আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিসেন্টলি প্রকাশিত হওয়া আইসিসির র্যাঙ্কিং লিস্ট, যেখানে আমাদের ভারতীয় দলের র্যাঙ্কিং গুলো সম্পর্কে আমরা আলোচনা করছি ডিটেলস। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন, কারণ আজকের ভিডিওটা দেখলে আপনি জানতে পেরে যাবেন আমাদের ভারতীয় দল এখন কতটা শক্তিশালী। আর এরকম ক্রিকেট রিলেটেড আপডেট আপনি যদি ইউটিউবের আগেই পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে দিয়ে থাকি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই শুরু করি আমরা ওডিআই নিয়ে। টিম ইন্ডিয়া এখন একেবারে নাম্বার ওয়ান পজিশনে আছে। শেষ চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর থেকেই এই ফরম্যাটে একচ্ছত্র রাজত্ব কায়েম করছে আমাদের ভারতীয় দল। এশিয়া কাপ যদিও টি-20 ফরম্যাটে, কিন্তু ওডিআই এই শক্তিশালী অবস্থান দলের একটা আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়িয়ে দেবে। দ্বিতীয় আমরা আসি টি-20 ফরম্যাটের কথায়। ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাট যেটা হলো টি-20 ফরম্যাট, আর এই ফরম্যাটেও টিম ইন্ডিয়া পুরোপুরি আগুন ছড়িয়েছে। হ্যাঁ বন্ধুরা, টি-20 র্যাঙ্কিংয়েও ভারত এখন শীর্ষে। এশিয়া কাপের আগে এই খবর প্রতিপক্ষ দলের পুরোপুরি রাতের ঘুম কেড়ে নিয়েছে। এবার বন্ধুরা খেলোয়াড়দের দিকে আসি। ভারতের টেস্টের অধিনায়ক এবং হোয়াইট বলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল বর্তমানে বিশ্বের 1 নম্বর ওডিআই ব্যাটসম্যান। তার ধারাবাহিক পারফরমেন্স আজ ভারতকে ওয়ানডেতে ওডিআই সেরা উপমা দিতে সাহায্য করেছে। টি-20তেও আমাদের সেরা ব্যাটসম্যান আমাদের টিম ইন্ডিয়ারই, তিনি হলেন অভিষেক শর্মা। আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ের বর্তমানে তার নাম্বার ওয়ান পজিশনে আছেন তিনি। যদিও গত 5-6 মাস তিনি ভারতীয় দলের হয়ে কোনো ম্যাচই খেলেননি, তবু গত 1-1.5 বছরে আগুনের পারফরমেন্স তাকে শীর্ষস্থান ধরে রাখতে সাহায্য করেছে। টেস্ট ফরম্যাটে শীর্ষে রয়েছে জাসপ্রীত বুমরা। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান বোলার হিসেবে তিনি এখন অটল। এই ধারাবাহিকতা ভারতের বোলিং আক্রমণকে করে তুলেছে আরো শক্তিশালী। টেস্ট অলরাউন্ডারের তালিকায় 1 নম্বরে রয়েছে রবীন্দ্র জাদেজা, যিনি ব্যাট এবং বলে ভারতের অনেকটাই শক্তি জুগিয়েছেন। এবং টি-20 অলরাউন্ডারের মধ্যে রয়েছেন হার্দিক পান্ডিয়া, তিনি এখন একেবারে শীর্ষ পজিশনে আছেন। তার ফর্ম যদি এশিয়া কাপে বজায় থাকে, তাহলে টি-20তে আমাদের ভারতীয় দলের হাতে এশিয়া কাপ 2025-এর কাপটা অবশ্যই উঠে আসবে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় এশিয়া কাপ 2025-এ ভারতের হয়ে সেরা পারফরমেন্স কে করবেন? শুভমান গিল, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, নাকি অন্য একজন নতুন তারকা যিনি উঠে আসবেন এই এশিয়া কাপ 2025-এর মাধ্যম দিয়ে? কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার মতবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর আপনার কাছে যদি এই ভিডিওটি একটু হলেও গুরুত্বপূর্ণ লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও আপনার মতো এই ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।